আন্দোলনের নেতৃত্ব দিছি, হয়তো বাংলা ব্লকের জন্য হয়েছে সেগুলো করছি, বা আমরা গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক কাঠামো তৈরি করতে এবং বাংলাদেশের পুরনো রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত সেটা বিরুদ্ধে দাঁড়ায় কথা বলছে। কিন্তু সত্যিকার অর্থে যারা আমাদেরকে মুক্তি দিয়েছে তারা আমাদের শহীদ ভাই, কারণ তারা জীবন না দিলে আমাদের এই বাংলাদেশ লেখা হতো না। তারা যদি আত্মত্যাগ না করতো, রক্ত না দিত, তাহলে আমরা যারা সামনে এসেছিলাম তাদের হয়তো আয়না করে নাহলে ফোন করতো, হয়তো দেখা যেত বুড়িগঙ্গার কোনো এক নর্দমার পাশে আমার লাশ পড়ে আছে। তো আমরা যেহেতু সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা যেহেতু আমাদের সুযোগ দিয়েছে, আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের সেই বস্তাপচা রাজনীতি, দলীয় দাসত্বের রাজনীতি এবং যে মূল সংগঠন যা বলবে তা বাস্তবায়নের রাজনীতি আমরা দূর করবো ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা থাকবে, আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। দেখুন, আসলে কিছুদিন আগে থেকে বিভিন্ন সেলিব্রিটি, তারপরে গণমাধ্যম কর্মী অনেকেই কিন্তু মুজিব বন্দনায় মত হয়েছে। তারা মুজিবকে জাতির পিতা হিসেবে আবার পুনর্ভাবে উত্তরবিত করার চেষ্টা করছে। তো আমি ওই জিনিসটা দেখার পরে দেখলাম যে আমাদের মানে কিছু সহযোদ্ধাও সেসব কালচারাল ফ্যাসিস্টদের ছবি টাঙিয়ে জুতা মারা কর্মসূচি রেখেছে। তো আমি আসলে বলতে চাই, কালচারাল ফ্যাসিস্টদের কালচারালি ডিল করতে হবে। আপনি যদি কালচারাল ফ্যাসিস্টদের কালচারালি ডিল করতে না পারেন, তাহলে এইটা ফ্যাসিস্টদের জন্য একটা সফট কর্নার তৈরি করবে। বিগত রাজনৈতিক দলগুলো, যে জাতীয় পার্টি, দলের জাতীয়তাবাদী দল, তারাও কিন্তু ক্ষমতায় এসেছে, তাদের কিন্তু ত্রুটি বিচ্যুতি আছে। কিন্তু দীর্ঘদিন জাতীয় পার্টি তো আওয়ামী লীগের দূষণ হিসেবে দীর্ঘদিন ছিল এবং তারা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার কথা, কিন্তু তারা কিন্তু তাদের মানে তারা কিন্তু যে রাষ্ট্রীয় যে ফ্যাসিলিটিগুলো আছে, কালচারাল যে ফ্যাসিলিটিগুলো আছে, তাদের সহযোগিতায় কিন্তু তারা আসার চেষ্টা করতেছে। এখন এই কালচারাল ফ্যাসিলিটির আসলে দমন কিভাবে করা যায়? কালচারাল ফ্যাসিলিটির দমন করতে গেলে আপনার যে শেখ মুজিবুর রহমানের যে 72 থেকে 75 শাসন আমল, সেই শাসন আমলকে হাইলাইট করতে হবে। সেখানে কি ঘটেছিল এটা কিন্তু আমাদের জানতে দেওয়া হয়নি। আমরা যারা পড়াশোনা করে এসেছি, আমরা যারা জেনজি বা নতুন প্রজন্ম 2000 বা 2000 সামথিং এই সময়গুলোতে যারা জন্মগ্রহণ করেছে, এরা কিন্তু জানি না। ওদের বইয়ের ভিতরে, ওরা পড়াশোনার ভিতরে, বইয়ের ভিতরে দেখা যায় যে সমাজকর্ম বইয়ে বা সামাজিক বিজ্ঞান বইয়ে দেখা যায় যে পিতা একজনকে ছাতা দিয়েছে, একজনকে তার গায়ের চাদর খুলে দিয়েছে। তো এইগুলো আমরা পরে করে আসছি, কিন্তু আমাদেরকে 72 থেকে 75 কিন্তু জানতে দেওয়া হয়। 72 থেকে 75 যদি আমরা ঠিকভাবে তুলে ধরতে পারি, তাহলে কালচারাল ফ্যাসিস্টদের দমন করা সম্ভব। সেখানে কি করেছিল? 10,000 বিরোধী দলের রাজনৈতিক কর্মীকে চামড়া তুলে তাদেরকে হত্যা করা হয়েছিল। 40,000 বিরোধী দলের রাজনৈতিক কর্মীকে গুম করা হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা বেশি, রাষ্ট্রপতির ক্ষমতা নিতে হবে, এই জন্য সৈয়দ নজরুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে তাজউদ্দিন আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে। বাদশাহ গঠন করা হয়েছে। কোন রাজনৈতিক দল বাংলাদেশে থাকতে পারবে না। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা গলা টিপে হত্যা করা হয়েছে। 74 দুর্ভিক্ষে 10 লক্ষের অধিক মানুষ মারা গিয়েছে, অথচ শেখ মুজিবুর রহমান আইসে সংবাদ সম্মেলনে বলতেছে 27,000 মানুষ মারা গেছে এবং তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এটা সব মানে এটা সুফল হিসাবে উল্লেখ করছে। 7,000 মানুষ মারা গেছে, এটা সুফল হিসাবে উল্লেখ করছে, অথচ তার ছেলের বিয়ে ধুমধাম করে দিয়েছে। তো এই জিনিসগুলো তো উঠে আনতে হবে। এই জিনিসগুলো তো আপনাদের কথা, আপনাদের লেখা, আপনাদের কাজের মাধ্যমে যখন আপনি উঠে আনতে পারবেন, তখনই কালচারাল ফ্যাসিস্টদের দমন করা সম্ভব। না হলে আপনারা যত উগ্র হবেন, যত আপনারা ভিন্ন মত দমন করতে চাইবেন, ততই কিন্তু ফ্যাসিস্টদের প্রতি একটা সফটকর্নার তৈরি হয়। মানে বাংলাদেশের মানুষ বলে না যে আসলে বাংলাদেশের মানুষ আসলে এমনই, তাদের কালচারটা এমন যে দেখতেছে যে দীর্ঘদিন ধরে যারা অত্যাচারিত হচ্ছে তাদের প্রতি একটা সফটকর্নার চলে এসে। কিন্তু আমরা যদি ইতিহাসটা সঠিকভাবে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু তাদের মানুষের কাছে পৌঁছানো সম্ভব যে তারা এই করছে। এখন আমরা কি বার্তা দিয়ে এসেছি? আমাদের বার্তাটা বলি।
69-এর গণঅভ্যুত্থান সেনা শাসনের হাতে চলে গেছে, 90-এর গণঅভ্যুত্থান রাজনৈতিক দলগুলো কুক্ষিগত করছে, 24-এর গণঅভ্যুত্থান চেষ্টা করছে, কিন্তু আমরা সেখানে দাঁড়ায় বলছি আমরা শহীদ মিনার থেকে আমাদের সরকারের ঘোষণা দেব বিপ্লবী সরকার। কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন রাজনৈতিক দলের কূটকৌশল, সেনাবাহিনীর চাপে আমরা সেটা করতে পারি না। আমাদেরকে একটা দুর্বল ইন্টারিম গভর্নমেন্ট উপহার দেওয়া হয়েছে, যে গভর্নমেন্টের মেরুদণ্ড ভাঙা। এবং আমরা আমাদের যে বিপ্লবী সরকার বা জাতীয় সরকারের যে আমাদের চাওয়া, সেই চাওয়া, গণপরিষদের যে চাওয়া, জুলাই সনদের যে গণমানুষের আকাঙ্ক্ষা, সেটা নিয়ে আমরা কথা বলছি, কাজ করছি এবং শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে আমরা কাজ করছি এবং ইনশাআল্লাহ